ফ্রান্স থেকে তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে হোয়াটস দ্য নেম অফ ফাদার অফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সম্পর্কে কোরআনে সরাসরি কিন্তু নাম আছে। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, ইব্রাহিম তার বাবা আজারকে বলেছেন। আজার হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম। কোরআনেই সরাসরি তার বাবার নামটা এইভাবে বলা হয়েছে, লিআবিহি আজার। আজার মানে হলো ইব্রাহিমের বাবা। অনেক তাফসীরবিদগণ বলেছেন এটা হচ্ছে তার আসল বাবা না, এটা চাচার নাম, এরকমও এসেছে। কিন্তু কোরআনের সরাসরি শব্দ থেকে আমরা দেখতে লিআবিহি, আবুন শব্দের অর্থ হলো বাবা। ইব্রাহিম তার বাবা আজরকে বললেন, তাহলে তার বাবার নাম আজর। If anybody like to go to the visit Medina, is it jaiz by Islam or not? হ্যাঁ, মদিনা তো এটা গুরুত্বপূর্ণ আমাদের জায়গা। মক্কা নগরীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মদিনা, আর মদিনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মসজিদে নববী এবং আল্লাহ নবীর পবিত্র কবর। আমরা মসজিদে নববীতে যখন যাব তখন প্রতি রাকাত নামাজের বিনিময়ে দুটি রিওয়ায়াত 1000 রাকাতের সওয়াব দান করা হয় অথবা প্রায় 50,000 রাকাতের সওয়াব দান করা হয়, এরকম বর্ণনা আছে। যদি 1000 রাকাত করেও আমি সওয়াব পাই মদিনাতে মসজিদে নববী, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর আল্লাহ নবী বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, তিনটি মসজিদের দিকেই তুমি সফর করে নামাজ পড়ার নিয়তে যেতে পারো। তিনটি মসজিদ, এক নম্বর হলো মসজিদে হারাম, কাবা শরীফের পাশে মসজিদে হারাম, সেখানে আমরা যাব, নামাজ আদায় করব, প্রতি রাকাতে লক্ষ রাকাতের সওয়াব। দুই নম্বর হলো মসজিদে রাসূল, রাসূলের মসজিদ, মসজিদে নববী মদিনাতে। এবং তৃতীয় নম্বর হলো বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই তিনটা মসজিদে যাওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করেন, এটা জায়েজ। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা আল্লাহ নবীর জিয়ারত করব, তাকে সালাত ও সালাম পেশ করব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এভাবে আমরা আল্লাহ নবীর সামনে সালাত ও সালাম শান্তির জন্য বলবো, সালাম দেব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে আমরা এবার সালাম দিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সালাম দিব। তিনজন পাশাপাশি শুয়ে আছেন। এই জন্য অবশ্যই মসজিদে নববীতে যাওয়া, মদিনাতে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো সন্দেহ নেই। স্পেশালি মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্যে মদিনাতে যাওয়া, এটা যে জায়েজ, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত যে 3 মসজিদে তুমি যেতে পারো, মসজিদে নববীর কথা সেখানে আছে, এই জন্য আমরা যেতে পারি। আমরা মনে হয় কিছু ফর্মালিটিস আমাদের বাকি রয়ে গেছে, এগুলো শেষ করতে হবে। তো আমি যদি এরপরে সময় থাকে আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। সরি, কোনো অসুবিধা নেই। জি প্রিয় ভাই বোনেরা, আমরা কুইজ দেওয়ার কথা বলছিলাম, আপনাদেরকে কুইজ প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের আলোচনা ছিল আফটার রমাদান। খুব সুন্দর আলোচনা আমরা শুনেছি ইতিমধ্যেই, এবং আজকের জন্য যে কুইজগুলো হচ্ছে, প্রথম কুইজ আপনাদের সামনে আমি পেশ করছি, সেটা স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন। প্রথম কুইজ হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মান্থ আফটার রমাদান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলা ইংলিশ দুটো ভাবেই আমরা দিয়েছি। মাহে রমাদানের পরবর্তী মাসের নাম কি? আমার মনে হয় উত্তর ফাঁস করে দেওয়া হয়েছে আমাদের সেকেন্ড পর্বে। তো দ্বিতীয় প্রশ্ন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ফর ফাস্টিং ইন শাওয়াল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলা হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখার উপকার কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে হাউ মেনি ফাস্টিং উই শুড কিপ ইন শাওয়াল। শাওয়াল মাসে আমাদের কয়টি রোজা রাখা উচিত? হাউ মেনি ফাস্টিং উই শুড কিপ ইন শাওয়াল, শাওয়াল মাসে আমাদের কয়টি রোজা রাখা উচিত। আপনারা যারা টিভি স্ক্রিনের সামনে আছেন তারা ইতিমধ্যে দেখেছেন, আমার মনে হয় নোটও করে নিয়েছেন। এছাড়াও আপনাদের জন্য প্রিয় ভাই বোনেরা আমরা ফেসবুক ইনশাল্লাহ দিয়ে দেবো, যারা নিয়মিত ফেসবুক ভিজিট করেন সেখান থেকেও পাবেন। আর এই উত্তর আপনারা 3 ভাবে আমাদের কাছে পাঠাতে পারেন। ইমেইলে পাঠাতে পারেন জীবনজিজ্ঞাসা@ntpgp.com, যেটা সারাক্ষণই আমাদের ব্যান্ডে লেখা থাকে, আপনারা নোট করে নেবেন, সেখানের মাধ্যমে পাঠিয়ে দিবেন। প্লাস হচ্ছে আপনারা আমাদের ফোন নাম্বারে জানিয়ে দিতে পারেন, অথবা ভয়েস মেসেজের যে নাম্বারটা আছে সেখানে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের এনটিভির ঠিকানায় আপনারা পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহে বিজয়ীর নাম আমরা ইনশাআল্লাহ আবারও নিয়মিতভাবে ঘোষণা করে যাব। আশা করছি আপনারা বেশি বেশি করে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা আমাদের আলোচনাগুলো শোনেন, এর মাধ্যমে উপকৃত হন, এবং আপনারা যে উপকৃত হচ্ছেন এটা যেন আমরা জানতে পারি, এজন্যই মূলত হচ্ছে এই কুইজের আয়োজন। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই মিলে এটাকে সাকসেস করতে পারি। জ্ঞান আহরণের এই প্রতিযোগিতায়
জ্ঞানের রাজ্যে অবগাহনের এই প্রতিযোগিতা আমরা মনে হয় অনেক বেশি করে আমরা প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমাদের সময় একদম শেষ বলা যায়। আমি এখন আমার সম্মানিত শেখকে ফ্লোর দিচ্ছি আজকের দোয়া অফ দ্য উইকটা বলার জন্য। আলহামদুলিল্লাহ, জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের দোয়া গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জীবনের দোয়া, আল্লাহর কাছে চাওয়া। আর আমরা খুব বেশি আমাদের প্রয়োজন হয় যখন আমরা খুব বিপদে পড়ে যাই অথবা মনটা খুব খারাপ থাকে, তখন আমরা কি দোয়া পড়ব? এই দোয়াটা আমরা এখানে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ওই দোয়াটা দেয়া আছে যে একজন মানুষ সাপ্লিকেশন ফর ওয়ান ইন ডিস্ট্রেস, যখন ডিস্ট্রেসে ভুগে, ডিপ্রেশন হয়, মন খুব খারাপ থাকে, তখন আল্লাহকে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। খুব সহজ দোয়া, যদিও একটু বড় মনে হচ্ছে কিন্তু খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটি খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এই অর্থটা শিখে নেব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যিনি মহান এবং সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যিনি মহান সিংহাসনের অধিকারী। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যিনি নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান এবং জমিনের প্রভু এবং যিনি সম্মানজনক ক্ষমতার অধিকারী। আল্লাহর ক্ষমতার কথা যখন আপনি বলবেন তখন আপনার মন বড় হয়ে যাবে, মনের পেরেশানি দূর হয়ে যাবে। এই জন্য এই দোয়াটা পড়তে থাকুন, দেখবেন আল্লাহ পাক মনের পেরেশানিকে, মনের ব্যথাকে, মনের যে অবলা কথাগুলোকে আল্লাহ পাক শুনে নেবেন এবং আল্লাহ পাক মনের ব্যথাকে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটাই ফরিয়াদ থাক, আমাদের যারা বিপদগ্রস্ত, আমাদের মধ্যে যাদের মন খারাপ, যাদের মনের প্রশান্তি নেই, শান্তি নেই মনে, আল্লাহ পাক তাদেরকে যেন শান্তি দান করেন এবং তারা যেন এই দোয়াটা পড়ে পড়ে আল্লাহর রহমত, আল্লাহর করুণা ভিক্ষা করেন। আল্লাহ পাক যখন বান্দা কাতর হয়ে আল্লাহকে বলে তুমি ছাড়া আমার কে আছে, আপনি যদি আমার কাছে এসেও বলেন যে আপনি ছাড়া কেউ নেই, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করেন, তখন আমি মানুষ হয়েও কিন্তু আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহর কাছে যখন আমরা হাত পাতবার বলবো হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউই নেই, তুমি তো বড় শক্তির অধিকারী, কেন আমাকে দেবে না, আমার পেরেশানিকে দূর করে দাও, এভাবে যখন আল্লাহর কাছে আমরা চাবো, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দেবেন। আসুন আমরা এই দোয়াটি শিখে নিই এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহকে ডাকি, আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিন। এই দোয়া এবং এই মুনাজাত রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমরা। অসংখ্য শুকরিয়া মাহমুদ ভাই। প্রিয় ভাই বোনেরা, আমরা সময় একদম শেষ, আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের যে আলোচনাগুলো, সুন্দর আলোচনাগুলো ইসলামের কাছ থেকে আমরা পাই, জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের মাঝ থেকে পাই, সেই আলোচনাগুলো যেন আমাদের জীবনে সামান্যতম উপকারে আসে এবং সেটা হলে পরেই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটা সফল হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগামী জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদের সবাইকে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেন, এই কামনা করে আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা সবাই ঈমানের সহিত থাকব, মহান আল্লাহর কাছে এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।